আজ আমি সরপুঁটি মাছ ভাপা রেসিপি করব। সবাই দেখতে থাকুন এবং সাথে থাকুন। এখানে আমি 2 চামচ জিরে ভিজিয়ে রাখবো 10 মিনিট। যেহেতু মাছটা আমি ভাপা করব তার জন্য আমার একটু জিরেটা বেশি লাগবে। জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। জিরেটা ভিজিয়ে রাখলে ভালোভাবে বাটা হবে। এখন এটা আমি পেস্ট করে নেব। জিরেটা ঢেলে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে কয়টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য একটু আদা, সামান্য একদম নিয়েছি। এখন এটা আমি পেস্ট করে নেব। পুটি সাথে আছে 2-4টে চেলা আছে, যে চেলা মাছ, আর আছে যে একটা ট্যাংরা। এখন এটাকে আমি এরকম একটা বাসনে তুলে নেব। এরকম মোটা দেখে আমি একটা বাসন নিয়ে নিয়েছি। একটু মোটা বাসন নিলে ভালো হবে। মাছগুলো এখন এর ভিতর দিয়ে দেব। এখানে একটু বড় সাইজের মাছ বলে এরকম আমি একটু কেটে কেটে নিয়েছি, মশলাটা তাহলে ভালো ঢুকবে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, দিয়ে দেব একটা তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেব এখানে বেটে রাখা জিরে, কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা। এখন এগুলো ভালো করে আমি মেখে নেব। দিয়ে দেব এখানে সরিষার তেল, তেলটা একটু বেশি করে দেব। দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়ে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে মশলা ধোয়া জলটা। এখন আধা ঘন্টা এরকম ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নেব। এই যে আমার ভালোভাবে মশলাটা এর ভিতরে ঢুকে গিয়েছে, খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে দিয়ে দেব এখন দমে। এখন জালটা একদম কমিয়ে দেব। এখন রেখে দেব এরকমের আধা ঘন্টা, হালকা আঁচে জাল করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এরকম একটা চামচ দিয়ে এরকম নেড়ে দেব। আবার 10 মিনিট আবার এরকম ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেব। আবার একটু নেড়ে নেব। মাছটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আবার 10 মিনিট আবার ঢাকা দিয়ে এরকমের জাল করে নেব। 10 মিনিট পর পর এরকম ঢাকনাটা খুলে জাল করে নিতে হবে, একটু নেড়ে চেড়ে। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমার সরপুঁটি মাছটা ভাপাও হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে নেব। ঢাকনাটা খুলে নেব। এই যে আবার এরকম 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এখন দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি,
5 মিনিট ঢাকা দিয়ে নেব। তা সর পুঁটি মাছের ভাপাটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এই যে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ফেসবুক পেজ থেকে দেখলে পরে